দ্য গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল গনগনি ঘুরতে গিয়েছেন, অথচ সেখান থেকে ঘোরার পথে আপনি যদি সর্বমঙ্গলা মন্দির দর্শন না করেন, তাহলে বোধহয় আপনার গনগনি ঘোরাটা অসম্পূর্ণ থেকে যাবে। সর্বমঙ্গলা মন্দিরটি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা গ্রামে অবস্থিত। এই মন্দিরটি বাংলার এক প্রাচীন ও জাগ্রত শক্তিপীঠ। সর্বমঙ্গলা মন্দিরটি তার অনন্য ইতিহাস এবং স্থাপত্যের জন্য বিখ্যাত। প্রাচীন এই মন্দিরটির বেশ কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে। সাধারণত আমরা দেখেছি বিভিন্ন দেবদেবীর মন্দির পূর্ব কিংবা দক্ষিণমুখী হয়, কিন্তু গড়বেতার সর্বমঙ্গলা মন্দিরটি উত্তরমুখী হয়। লোককথা অনুযায়ী রাজা বিক্রমাদিত্য তার সিদ্ধি লাভ করা তাল ও বেতালের শক্তি পরীক্ষা করার জন্য মন্দিরটিকে উত্তর দিকে ঘুরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। এই মন্দিরটি ওড়িশি স্থাপত্যের পীরদেউল রীতিতে নির্মিত, যেখানে মন্দিরের ওপরের অংশ ধাপে ধাপে সরু হয়ে গিয়েছে। স্থানীয় বাসিন্দারা মনে করেন সর্বমঙ্গলা মন্দিরটি প্রায় 1000 বছরেরও বেশি পুরনো। বর্গী আক্রমণের সময় মন্দিরের আসল কোষ্ঠীপথরের মূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরে রাজা গজপতি সিংহ নতুন বিগ্রহ স্থাপন করেন। মন্দির প্রাঙ্গণে 12টি শিব মন্দির এবং পঞ্চমুণ্ডির আসন রয়েছে। মন্দিরটি প্রতিদিন সকাল 6টা থেকে দুপুর 12টা এবং বিকেল 4টা থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত খোলা থাকে। দুপুরে ভক্তদের জন্য অন্নভোগের ব্যবস্থা রয়েছে। এই অন্নভোগ সেবনের জন্য মন্দিরের প্রবেশদ্বারের পাশে যে কাউন্টার রয়েছে, সেখানে নির্দিষ্ট মূল্য দান করে কুপন সংগ্রহ করতে হয়। আপনি যদি এরপর আসি এই সর্বমঙ্গলা মন্দিরে কিভাবে আসবেন। আপনি যদি গনগনি দর্শন করতে এসছেন গড়বেতা স্টেশনে নেমে অটো বা টোটো ধরে, তাহলে অবশ্যই আপনি ফেরার সময় সেই অটো বা টোটো ধরে চলে আসুন গড়বেতার বাজারে অবস্থিত যে সর্বমঙ্গলা মন্দিরে। অটো বা টোটোওয়ালাকে বললে ওরা আপনাকে মঙ্গলা মন্দিরে পৌঁছে দেবে। তো সেই সর্বমঙ্গলা মন্দিরে এসে আপনি অবশ্যই সেই মন্দির দর্শন করুন। অবশ্যই আপনার ভালো লাগবে এই জায়গায়। যদি গনগনি আসেন অথচ এই সর্বমঙ্গলা মন্দির দর্শন না করেন, তাহলে বোধহয় আপনার গড়বেতা কিংবা গনগনি ঘোরাটা অসম্পূর্ণ থেকে যাবে। তো এই যে মন্দির সর্বমঙ্গলা মন্দিরে দুর্গাপূজার সময় এখানে প্রচুর স্থানীয় শুধু মানুষরাই নয়, আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু পুণ্যার্থী আসেন দুর্গাপূজায় এই মন্দিরের পুজো দেখার জন্য। তিল ধারণের জায়গা থাকে না এই মন্দিরে, এত ভিড় হয়। তো যদি আপনি কয়েকদিন আগে থেকে আসেন, তবে এখানে আপনি এই মন্দিরের পুজো দেখার আপনার সৌভাগ্য হবে, নতুবা আপনি এখানে মানে জায়গা পাবেন না, এত ভিড় হয়, প্রচণ্ড ভিড় হয় দুর্গাপূজার সময় এই মন্দিরে পুজো দেখার জন্য। তো আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। এবং যদি আমার চ্যানেলটিতে নতুন দর্শক হিসাবে এসে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে ও পাশে থাকবেন। নমস্কার।